রেলওয়ে এবং এসএসসি এর প্রিভিয়াস ইয়ার এর অফিসিয়াল পেপার সলিউশন সিরিজে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই সিরিজে আরআরবি, জেইই, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি এবং এসএসসি জেইই এর 50টি পেপার সলিউশন এর আজ দ্বিতীয় ক্লাস। সেশন শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। Let's start the session with one motivational quotes. To lose patience is to lose the battle, বলেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে এই সিরিজে অঙ্কের অর্থাৎ ম্যাথামেটিক্সের ড্র করে আমি, ঠিক আছে। তো এই সিরিজে হচ্ছে আরআরবি, জেইই, এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি এবং এসএসসি জেইই এর 50টি পেপারের লেটেস্ট প্যাটার্নের অঙ্কের প্রশ্নের বেছে বেছে সলিউশন আমি নিয়ে আসছি একটা সিরিজ ওয়াইজ। প্রত্যেকটি প্রশ্ন এখানে সলভ করা হবে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হচ্ছে এরকম যে ইফ a square minus b square divide a plus b equals to 25, then find a minus b, অর্থাৎ a minus b এর মান কত। এক্ষেত্রে একদমই সহজ অঙ্ক, এটা আমরা সবাই জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একদম সোজা ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা ফর্মুলা। তাহলে পরে কি হবে, a প্লাস বি উপরেরটাই দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে ডিভাইড আছে, অর্থাৎ নিচে a প্লাস বি হবে, a প্লাস বি সমান সমান কত আছে, 25 আছে। তাহলে এ প্লাস বি কাটা থাকে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 25, a মাইনাস বি 25। তাহলে a মাইনাস বি এর উত্তর কত হবে, 25। 25 কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হচ্ছে দেখো যে এজ হাইট ইজ 5/8 of b's height, what is the ratio of b's height to a's height, অর্থাৎ বি এর হাইট এবং এ এর হাইটের অনুপাত কত। এখানে যেইভাবে বলেছে ওইভাবেই ঠিক সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ এজ হাইট ইকুয়ালস টু 5/8 ইন্টু বি's হাইট, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি শর্টে লিখছি, এ বাই বি করে দিলাম শুধুই, তাহলে কত হবে 5/8। এটাকে যদি উল্টে নেওয়া যায় তাহলে বি এর হাইট বাই এ এর হাইট কত হবে, 8/5। তাহলে উত্তর কত হবে, 8:5। ইজ দেয়ার এনি অপশন 8:5? হ্যাঁ, অপশন ডি ইজ কারেক্ট। সো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই পড়ে, এই ধরনের মানে টিপিক্যাল অঙ্ক। ঠিক আছে, তো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হচ্ছে এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই 2 ট্যাপস এক্স এবং ওয়াই, কত ঘন্টা, 5 ঘন্টা এবং 10 ঘন্টায়। ঠিক আছে, রেসপেক্টিভলি হোয়াইল আনাদার ট্যাপ জেড এমটিজ দ্য ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স, মানে অন্য একটা ট্যাপ আছে, কোনো একটা এরকম চৌবাচ্চা আছে, এখানে দুটো ট্যাঙ্ক আছে এক্স ওয়াই, একটা আছে এক মানে 5 ঘন্টা আর এ হচ্ছে 10 ঘন্টায় পূর্ণ করছে। ঠিক আছে, পূর্ণ করছে। আর জেড ট্যাপ আছে, জেড ট্যাপ যেটা আছে ও কি করছে, এরা পূর্ণ করছে, এ খালি করে দিচ্ছে, খালি করছে কততে, 20 ঘন্টায়, 20 ঘন্টায় খালি করছে। তাহলে কি হবে, এক্ষেত্রে বলছে যে হাউ মেনি আওয়ার্স ক্যান দ্য ট্যাঙ্ক বি ফিল্ড ইফ অল 3 ট্যাপস আর কিপড ওপেন, তিনটাকে একসাথে যদি চালিয়ে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় ট্যাপটি পূর্ণ হবে। তাহলে পরে প্রথম ট্যাপ 1 ঘন্টায় পূর্ণ করছে এত অংশ, দ্বিতীয় ট্যাপ 1/10, আর তৃতীয় ট্যাপ করছে কি এমটি করে দিচ্ছে, তাহলে 1/20। এটা লসাগু করলে কত হবে, দেখতে পাচ্ছি 100 আছে, হবে লসাগু, তাহলে 5×20 120, 10 মাইনাস কত হচ্ছে 20, 5, 5×20 100, তাহলে 5,
তাহলে পরে কত হচ্ছে 25/100, অর্থাৎ 4×25=100, 1/4, 1/4 মানে হচ্ছে গিয়ে উল্টো গেলে পরে হচ্ছে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা হচ্ছে উত্তর, অর্থাৎ 4 ঘন্টা অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বুঝা হলো? পরের প্রশ্ন কি আছে দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে যে 3 bells rings at interval 15, 20 and 30 minutes respectively. If they all ring at 11 AM together, অর্থাৎ 11টার সময় যদি তারা একসাথে রিং করে মানে বাজে, তাহলে পরে at what time will they next ring together, পরবর্তী কখন তারা একসাথে বাজবে আবার, অর্থাৎ 15, 20 এবং 30 মিনিটের। ঠিক আছে, যদি এগুলো হচ্ছে সবসময় প্রথমে লসাগু করে নিতে হবে, লসাগু করে নিয়ে লসাগু করার পরে এইটার সাথে যোগ করে দিতে হবে লসাগু যেটা হবে, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে কি হবে 15, 20, আর তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলা এক ইউনিটে থাকতে হবে, লসাগু করার আগে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা লসাগু কত হবে, যদি আমি 5 দিয়ে করি তাহলে 3, 4, 5, 6, 30। এবার যদি 3 দিয়ে করি তাহলে 1, 4, 2, 2 দিয়ে করলে 1, 2, 1, অর্থাৎ 5, 3, 2 ইন্টু 2, 3, 5, 15, 4, 15, 60, তাহলে 60 মিনিট মানে কত, 60 মিনিট হচ্ছে বা 1 আওয়ার্স, 60 মিনিট মানে 1 ঘন্টা। এবার ওখানে বলা আছে 11টা, 11টার থেকে 1 ঘন্টা যদি আমি যোগ করি 11:00 AM আছে, এর সাথে যদি 1 ঘন্টা অ্যাড করি তাহলে পরে কত হবে, সেটা হয়ে যাবে 12টা নুন, অর্থাৎ বেলা 12টা। 12টা আছে উত্তরে, হ্যাঁ অপশান বিতে আছে, তাহলে বি এরটা হচ্ছে সঠিক উত্তর। এখন পরের প্রশ্ন হচ্ছে ভালো অঙ্ক, কোশ্চেনের 80 নম্বর অঙ্কতে ছিল এটা। কি আছে, রাম ইজ 4 times his son's age টুডে, মানে এখন রাম এবং তার পুত্রের বয়স রামের বয়স 4 গুণ আর পুত্রের বয়স 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স থেকে 4 গুণ, অর্থাৎ 5 years hence, 5 বছর পরে রাম will be thrice, রামের বয়স কত হবে, 3 গুণ হবে, এর 1 গুণ হবে, অর্থাৎ 3:1 এ থাকবে। ওকে, ফাইন্ড দেয়ার কারেন্ট এজ, বর্তমান এজ কত হবে। তাহলে পরে এখান থেকে আমি মনে করছি যে লেট রামের বয়স কত হবে 4x, আর তার যে সনের বয়স x মনে করছি আমি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, রামের বয়স 5 বছর বাড়িয়ে দিলাম আর x পুত্রের বয়স 5 বছর বাড়িয়ে দিলাম, কত হবে, তাহলে 3:1 হবে, 3-এর 1, অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তো কত আসবে, 4x ক্রস মাল্টিপ্লাই করলে 4x ইকুয়ালস টু 3x প্লাস 5, 3x প্লাস 5, অর্থাৎ x ইকুয়ালস টু 5 নয়, এটা 3, 5, 15, অর্থাৎ 15 হচ্ছে, 3, 5, 15, অর্থাৎ x ইকুয়ালস টু কত হচ্ছে যাচ্ছে 15 মাইনাস 5, অর্থাৎ 10। তাহলে পরে পুত্রের বয়স কত হচ্ছে 10, পুত্রের বয়স কত পেলাম 10, পুত্রের বয়স 10 হয়ে গেল, আর 4 ইন্টু 10, অর্থাৎ রামের বয়স হয়ে যাচ্ছে 40 হচ্ছে রামের বয়স আর পুত্রের বয়স হচ্ছে 10। তাহলে অপশন বিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার, 40 এবং 10। নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক হচ্ছে এইটা, অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্ক বলেছে কোয়াট এ ইকুয়ালস টু 12/5, দেন ফাইন্ড সাইন এ প্লাস কস এ ইন্টু কোসেক এর মান কত হবে। তাহলে এই জন্য আমাদেরকে কয়েকটা ফর্মুলা জানতে হবে। কি ফর্মুলা হচ্ছে, কোয়াট এ আছে, তাহলে কোয়াট এ জানি, কোয়াট এ মানে কি আছে, কি হবে আমরা জানি, কোয়াট এ ইকুয়ালস টু কস এ বাই সাইন এ, তাই তো। এবার এটা মানে দেওয়া কত আছে 12/5, 12/5, তাহলে আমরা কসে মানে 12 ধরে ধরবো এবং সাইনে মানে হচ্ছে 5 ধরবো।
তাহলে ওখানে যেটা বলা আছে যে সাইন এ প্লাস কস এ ইন্টু কোসেকে, কোসেকে হচ্ছে যদি আমি সাইনে নিয়ে আসি তাহলে 1/sin হয়। তাহলে সাইনের মান কত? 5, সাইনে 5 আর কসে হচ্ছে কত? 12। সাইনে 5 প্লাস কসে 12 মানে 17 হয়ে গেল, আর কোসেকে হচ্ছে 1/sin মানে কত? এটা 5 হবে, তার মানে কত হচ্ছে? 17/5। 17/5 হচ্ছে কারেক্ট আনসার। তো 17/5 অপশান বি একদম সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখো, ইন এ কোম্পানি 10 এমপ্লয়ি গেট এ স্যালারি অফ এত ইচ অ্যান্ড 15 এমপ্লয়ি গেট এ স্যালারি অফ এত। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি, অর্থাৎ অ্যাভারেজের অঙ্ক, অ্যাভারেজ স্যালারি পার এমপ্লয়ির অ্যাভারেজ স্যালারি কত? ঠিক আছে, এখন আমরা জানি যে এম অবজারভেশনের যদি অ্যাভারেজ A1 হয়, M2 এন অবজারভেশনের যদি অ্যাভারেজ A2 হয়, তাহলে MA1 প্লাস MA1 প্লাস NA2 বাই M প্লাস N হয়। এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। তো এই পদ্ধতিতেও যদি যাই তাহলে মানে অর্থাৎ দুটোর সমষ্টি করে তাকে মোট দিয়ে ভাগ করতে হবে। তার মানে কত হবে? 10 ইন্টু 3620 প্লাস 15 ইন্টু 33550 বাই 10 প্লাস কত? 15। তাহলে হয়ে গেল। এটা আর কিছুই না, এটাকে শুধুই ক্যালকুলেশনের ব্যাপার। ক্যালকুলেশন যদি করা যায়, প্রথমে আমি কি করব? 10 কমন নিয়ে নেবো, তাহলে সহজ হবে। 10 কমন নিয়ে নিলে সহজ হবে। 10 কমন নিয়ে নিলে কত থাকছে? 36220 and 15 plus 3355 by 25। তাহলে পরে থাকছে 2, 5 দিয়ে কেটে গেলে 5। এবার কত হবে? এটাকে যদি একসাথে ক্যালকুলেশন করে নিই আমি, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 8 6 5 2 5 বাই নিচে 5। 5 দিয়ে যদি এটাকে কাটাকাটি করা হয় তাহলে 17, মানে 5 একে 5, 5 সাথে 35, 305। এটাকে যদি ক্যালকুলেশন গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত হবে? হচ্ছে 34,610, অর্থাৎ 5 দুগুণে 10, 10, 3 দুগুণে 6, 17 দুগুণে 34, 34,610 হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, 34,610 অপশান বি একদম কারেক্ট আনসার। 34,610 অপশান বি কারেক্ট আনসার। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হেভি অঙ্ক। বলছে কি, মিনা 2K কার লোন ফর এত। একটা কার কিনেছে যার লোন হচ্ছে এত টাকা। ওকে, ফ্রম ব্যাংক। সি পেইড ইন্টারেস্ট কত? 8% পার অ্যানুয়াল। সেটেলড অ্যামাউন্ট কত বছর? 3 বছরের জন্য। এবার হচ্ছে টাইম অফ সেটেলমেন্ট, মানে 3 বছর পর সি কি করেছে? স্কুটার দিয়েছে এবং এত টাকা দিয়েছে। তাহলে পরে বলছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য স্কুটার ফেচ, স্কুটারের প্রাইস কত? এখন এই অঙ্কটা কি হবে? কনসেপ্ট হচ্ছে, দেখো কনসেপ্ট বলি, কনসেপ্ট হচ্ছে যে প্রথমে আমাকে কি করতে হবে? সুদ প্লাস প্রিন্সিপাল অর্থাৎ অ্যামাউন্ট বের করতে হবে। এই অ্যামাউন্ট থেকে আমাকে কি করতে হবে? এই যে এই টাকাটা দেওয়া আছে, এই টাকাটা অর্থাৎ 3500, এই টাকাটা বাদ দিলে পরে এটাই হবে স্কুটারের দাম। অর্থাৎ যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট স্কুটার প্লাস এই টাকাটা হচ্ছে
অ্যামাউন্টের সাথে সমান। তাহলে কি করব, প্রথমে আমরা সুদ বের করে নিই। প্রথমে সুদ হচ্ছে পিটিআর, আমরা জানি পিটিআর বাই 100। পি কত বলা আছে, 275,000 ইন্টু টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 8% বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে চলে আসবে 66,000। ওকে, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 275,000 প্লাস 66,000, যদি আমি যোগ করে নিই কত হবে 341,000। এবার স্কুটারের দাম কত হবে, তাহলে স্কুটারের দাম হয়ে যাবে এই যে এই পুরো টাকাটা এখান থেকে মানে বাদ দিয়ে দিতে হবে। 341,000 কত বাদ যাবে, এই যে এই টাকাটা বাদ যাবে, এই টাকাটা বাদ গেলে পরে হবে 5,005,000। ওকে, তাহলে 0,000 বাদ গেল, এটা 11,6,6,0 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 6,000। তাহলে 6,000 হচ্ছে স্কুটারের দাম। স্কুটারের দাম কত, 6,000। 6,000 আছে কোথায়, অপশান বিতে, তো অপশান বি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, ওকে, এ ম্যান সেলস এ টেবল ফর রুপিজ এত, 25% লস, at what price must he sell to get a প্রফিট কত করবে, প্রফিট হচ্ছে 25% করবে। অর্থাৎ প্রফিট হোক বা লস হোক, সবসময় আমাদেরকে কস্ট প্রাইসের উপর বের করতে হয়। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, এটাকে বলে হয় ক্রয় মূল্য। সিপি হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তো লাভ ক্ষতির অঙ্কের জন্য, অর্থাৎ প্রফিট লসের অঙ্কের জন্য প্রথমে আমাদেরকে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বের করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে এত এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য, বেচেছে কত, 25% লসে। তো আমি মনে করি সিপি হচ্ছে এক্স, তাহলে এই সিপির 25% লস হলে এসপি হবে, 25% লস হচ্ছে, তাহলে কত হবে 75, 100 মাইনাস 25 অর্থাৎ 75/100। এটা কি হলো, এটা হচ্ছে সেলিং প্রাইস 25% লসে। এই সেলিং প্রাইস কত সাথে সমান হবে, 4200 সাথে সমান হবে। তাহলে এক্স মানে কত হয়ে যাবে, 4200 ইন্টু 100/75। তাহলে 4 25 100, 4 25 100, 3 25 3 14 কত, 42। ওকে, তাহলে উপরে 4 14 হচ্ছে 56,000। তাহলে সে এক্ষেত্রে কস্ট প্রাইস কত হলো, 56। এবার এইটার উপর 25% লাভ করবে, অর্থাৎ তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে, 56-র উপর 56,000 ইন্টু 25% লাভ, তাহলে 125/100। তো জিরোস ক্যান্সেল, তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে আসবে হচ্ছে 7,000। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 7,000, তাহলে 7,000 হচ্ছে আমাদের উত্তর। 7,000 কোথায় আছে, অপশান সিতে, তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, ওকে, পরের প্রশ্ন হচ্ছে প্রফিট লসেরই অঙ্ক। অর্থাৎ বলেছে যে অনিল ব্রট 100 eggs, 100 এগ 6 টাকা পার পিস। ওকে, তাহলে 6 টাকা পার পিস হলে 100 এগের দাম কত, 600 টাকা। 600 টাকা হচ্ছে সেলিং প্রাইস। এবার হি সোল্ড 25, 10% প্রফিট, আনাদার 25% লস, আর ব্যালেন্স হচ্ছে মানে রিমেনিং 50টা আছে সেটা 20% প্রফিটে বেচবে, মানে লাভ করবে। তাহলে ওভারঅল প্রফিট বা লস পার্সেন্ট বের করতে হবে। তাহলে কিভাবে হবে, মনে করছি দেখো 100খানা এগ আছে, 100খানা এগ 6 গুণ করে দিলে 600 টাকা, এটা হচ্ছে সেলিং প্রাইস, মানে কস্ট প্রাইস এতটার দাম। এবার বলছেন যে 25টা এগ বিক্রি করেছে প্রথমে 10% প্রফিটে, 10% প্রফিটে, আর বাদ বাকি যে 25টা বলেছে এ হচ্ছে বাদ বাকি 25টা 10% প্রফিট,
আর 25% লসে, 25% লস। আর বাদ বাকি যে 50টা থাকলো সেগুলো হচ্ছে 20% প্রফিটে বেচেছে। তাই যদি হয় তাহলে টোটাল ওভারঅল সেলিং প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 600 টাকা। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করে ওভারঅল যোগ করে কত হবে দেখতে হবে। তাহলে পরে এখানে 25টার তাহলে মানে সিপি কত হবে, সিপি 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 150, তাহলে 150 টাকা। এক্ষেত্রেও তাহলে 25টা 150 টাকা হচ্ছে সেলিং প্রাইস। এক্ষেত্রে কত, 6 দিয়ে গুণ করে দিলে কত আসবে, 300, 5 6 30, 300 হচ্ছে সেলিং প্রাইস, মানে কস্ট প্রাইস। এগুলো 25-এর 150 টাকা আর 50-এর হচ্ছে 300 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের একসাথে ওভারঅল সেলিং প্রাইস কত হবে, ওভারঅল এসপি হবে, প্রথমে দেখো বলেছে 10% কি হবে, 10% হচ্ছে লাভ করবে, তাহলে 150 টাকা প্লাস 110/100 প্লাস, এবার আবার 150 টাকা পরেরটার জন্য। এবার বলেছে লস হবে কত, 25% লস, 25% লস অর্থাৎ 75/100, পরে হচ্ছে 25% প্রফিট অর্থাৎ ওটা কত হয়েছে 300, 300-র উপর 25% প্রফিট, 20% অর্থাৎ 120 বাই হচ্ছে 100। তো এখানে 10 ক্যান্সেল, তাহলে এটা গুণ করে নিলে হচ্ছে 165 প্লাস, এখানে যদি আমরা করে নিই কাটাকাটি তাহলে 3, এটা 4, এটা হচ্ছে তাহলে 112.5 প্লাস এখানে 20 ক্যান্সেল, তাহলে 3 × 12 কত 36, 360। তাহলে এটা টোটাল যোগ করলে পরে হয়ে যাবে, কত হয়ে যাবে, হচ্ছে 3, ওভারঅল সেলিং প্রাইস কত হয়ে যাবে 337 অর্থাৎ 300.5, এটা হচ্ছে ওভারঅল সেলিং প্রাইস। এই সরি, এখানে হচ্ছে ওভারঅল সেলিং প্রাইস কত হচ্ছে 6,637.5 অর্থাৎ 637.5 টাকা। তাহলে পরে দেখছি আমি সেলিং প্রাইস বেশি হচ্ছে, তাহলে আমার প্রফিট হবে, প্রফিট কত হবে, তাহলে প্রফিট পার্সেন্ট হচ্ছে 637.5 মাইনাস 600/600 ইন্টু কত 100, তাহলে 20 ক্যান্সেল এখানে, তাহলে পরে 600 বাদ মানে 37.5/6, 6 6 36 মানে হচ্ছে 6, থাকছে কত 1 মানে 15, 6 2 12 আর 5 6 30। ওকে, তাহলে পরে 6.25% হচ্ছে প্রফিট। তাহলে 6.25% আছে কোথায়, 6.25% আমাদের প্রফিট, তাহলে অপশান বি কারেক্ট। অপশান এ কিন্তু লস বলা আছে। ওকে, তাহলে অপশান বি কারেক্ট। তাহলে লাভ ক্ষতির অঙ্কের জন্য অর্থাৎ প্রফিট লসের অঙ্কের জন্য প্রথমেই আমাদেরকে সেলিং প্রাইস বের করতে হবে এবং এক্ষেত্রে একটু বড় অঙ্ক থাকবে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, বলছে কি এ ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস এ আর বি ইজ 300 কিলোমিটার। টু প্লেসেস এ আর বি, এ এবং বি বলা আছে কত 300 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এখন টু রাইডার্স ওয়ান স্কুটার স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম এ অ্যান্ড বি টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ এদিক থেকে একজন এবং এদিক থেকে একজন একই দিকে যাত্রা শুরু করে। ডিস্টেন্স বিটুইন 2.5 আওয়ার্স, 2.5 আওয়ার্স এর ডিস্টেন্স কত হচ্ছে 25 কিলোমিটার।
ওকে, 25 কিলোমিটার এখনো বাঁচে, 25 কিলোমিটার থাকছে, 2.5 আর 25 কিলোমিটার থাকছে এতটা। এখন বলছে যে একটা স্কুটারের বেগ যদি অন্যটার থেকে 10-এর কম বেশি, অর্থাৎ একটা যদি এক্স হয়, x কিলোমিটার/আওয়ারে যায়, তাহলে অন্যটা কত, x+10 কিলোমিটার/আওয়ার হবে। অর্থাৎ আমাদের এরকম কেস হলে পরে আমাদেরকে কি করতে হবে, রিলেটিভ স্পিড, অর্থাৎ আপেক্ষিক বেগ বের করতে হবে। রিলেটিভ স্পিড, স্পিড কত হবে, অপোজিট যেহেতু তাহলে যোগ হবে, তাহলে x+10 অর্থাৎ 2x+10 কিলোমিটার/আওয়ার হবে, 2x+10 কিলোমিটার/আওয়ার। তাহলে এই 2.5 ঘন্টা 2.5 আওয়ার্সে কত গেছে ডিস্টেন্স যাবে, ডিস্টেন্স কভার্ড ইন 2.5 আওয়ার্স কত যাবে, s ইজিক্যাল টু ভিটি, ভি কত, ভি হচ্ছে আমি এখনই পেলাম 2x+10 ইন্টু 2.5, তাহলে 25 দুগুণে কত, 50, একটা জিরো বাদ দশমিকের কারণে, তাহলে 5x+5, 5×10 এখানে দশমিকের জন্য 25, মানে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এদিকে চলে যাবে, 25.0 অর্থাৎ শূন্য বাদ, অর্থাৎ 25, অর্থাৎ দেখো 2.5 ইন্টু 10 কত হবে, 250, এখানে দশমিক, দশমিক বাদ, তাহলে এখানে কত হবে 25, ঠিক আছে, তাহলে এতটা যাবে। এখন এটা হচ্ছে ডিস্টেন্স কভার করবে, তাহলে প্রশ্ন অনুসারে কি আছে, বাই প্রবলেম বলেছে, বাই প্রবলেম যে এই 5x+25 ইকুয়ালস টু 300 টোটাল, তার থেকে 25 বাদ, এই ডিস্টেন্সটাই কভার করবে। ওকে, তাহলে পরে হয়ে যাবে এদিককার 25 ওদিক চলে গেলে 50 হয়ে গেল, 50 বাদ দিয়ে দিলে 5x ইকুয়ালস টু এখানে, তাহলে পরে হচ্ছে 250। ওকে, তাহলে 25, 0, 50, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 50। এবার চেয়েছে একটার স্পিড কত পেয়ে গেলাম, এটা কত পেলাম 50, আর এটা কত 10 বেশি অর্থাৎ 60, তাহলে একটার স্পিড 50, একটার স্পিড কত হলো 60, অর্থাৎ অপশন এ হচ্ছে একদম সঠিক উত্তর। এই ছিল আজকের শেষ অঙ্ক ও লাস্ট অঙ্ক। এখন থ্যাংক ইউ ফর like, comment, share and subscribe. Take care. See you in the next class. Thank you.